হ্যালো বন্ধুরা, আজ আমার 27th দৈনন্দিন রান্না করে আপনাদের আবার সকলকে স্বাগত। আজ একটা নৈশ ভোজের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, ঠিক আছে? তো আপনার তো প্রতিদিনই কিছু না কিছু রান্না করছি, তার মধ্যে এইটা আমি ইনক্লুডিং করছি যাতে আপনাদের সুবিধা হয়। শুধু আমি আজকে রাত্রের খাবারের হিসেবে এটা চুজ করেছি ঠিকই, আপনার যখন আপনি ব্রেকফাস্টও করতে পারেন, আবার দুপুরে নিরামিষ রান্না তো নিরামিষ রেসিপি যে কোনো সময় খাওয়া যায়। তো একটু দেখিয়ে দিচ্ছি, এই কারণে বললাম না, যেগুলো আমি আগে দেখাইনি, যখন সেগুলো সেই ধরনের কোনো রান্না করব তখন নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, তো ওই জন্য অন্যান্য রান্নার না দেখালে এর আনুষঙ্গিক তো অনেকগুলো রান্নাই করা হয় দুপুরবেলা খাওয়ার জন্য, কিন্তু রাত্রিবেলা খাওয়ার জন্য তো অনেক রান্না করা দরকার হয় না। একটা রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, তার সঙ্গে মোটামুটি একটা তরকারি, কেউ যদি ভাজা খেতে পছন্দ করেন ভাজা, বা এবারে মিষ্টিটা জাতীয় জিনিসের পায়েসই হোক, একটু মিষ্টি হোক, এই এই তো। তাহলে আজকে আমি যে তরকারিটা করছি সেটা আমি আপনার কড়াইশুঁটি বেশ অনেকটাই আমি ফ্রিজে রেখে অনেক দিন ধরে রেখেছিলাম, অনেকটাই বেশ জমে গেছে। তার সেটাকে আমি কিছুটা অংশ বেটে নিয়ে, মানে মিক্সিতে বেটেছি অবশ্যই। আমি এই যে এখানে আপনার একটু লুচি করবো বলে মেখে রেখে দিয়েছি, ঠিক আছে? এই কিছুক্ষণ আগে মেখে রাখতে হয় বলে এটা মেখে রেখেছি। এটা তো আর বলার কিছু নেই যে লুচিটা করার তো সেটা তো কোনো ব্যাপার না, তাই আমি কিন্তু এটা আর দেখাচ্ছি না, আমি জাস্ট তরকারিটাই কিন্তু দেখানোর জন্য প্রয়াস রেখেছি। তো আপনি যখন অবশ্য কড়াইশুঁটিটা মানে আমি মিক্সিতে যখন বেটেছি তখন একটু আদা, কাঁচা লঙ্কা, একটু নুন, চিনি সব কিন্তু দিয়েই মেখে নিয়েছি। তাহলে কি হবে, এই একদম খুব সুন্দর হয়ে জিনিসটা মিশে যাবে, আর কোনো সমস্যাটা হবে না। তারই মানে কিছুটা অংশ যেমন ওখানে ময়দার সঙ্গে মিক্সড করেছি, আর কিছুটা অংশ রেখেছি আপনার এই বড়া আকারের করবো বলে। তো সেটা আপনাকে কি শুধু তো ওটা হবে না, ওটার মধ্যে তো একটা মানে কী বলবো, তো টাইট জিনিসটা নেই না। তা ওটাকে যদি আমি টাইট করতে যাই তাহলে আমাকে কী করতে, কিছু কিছু দিতে হবে। তাই আমি এখানে কী দিয়েছি, বেসন দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার বেসন আর কর্নফ্লাওয়ারটা যখন দিয়েছি সেটাতে একটু আবার একটু বেশি পড়েছে, তার প্রয়োজনে একটু নুন আর সামান্য একটু চিনি, মিষ্টি আর কি দিয়ে এটাকে আমি এই যে করে রেখেছি। কেন করে রেখেছি, যাতে একটু তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। তো কিছু দেখানোর কিছু নেই, সময় নষ্ট করার কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছেন এবার আমি কিন্তু এই বড়ার আকারে, এবার আমি এটাও বলে দিচ্ছি, যদি আপনি মনে করেন যে আমি হাই ফ্লেমে আমি ডিপ ফ্রাই করব সেটাও করতে পারেন। আর আমি যেহেতু একটু তেল কম পছন্দ করি তাই আমি এই শ্যালো ফ্রাই করছি। কেমন, এইভাবে যেমন আমরা আকারটা আপনি যেমন দেবেন বা সেটা আপনার ব্যাপার, ছোট দেবেন কি বড় দেবেন সেটাও একটা ব্যাপার আছে, চারটা দেবেন কি গোল দেবেন সেটাও আপনার রুচি অনুযায়ী। আমি এরকম করে দিচ্ছি, ঠিক আছে? তাই এবার এটা করে নিয়ে আমি এক্ষুনি আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার আমি ফিরে এলাম। এই দেখুন আমি একটু হালকা করে এই বড়াগুলো ভেজে নিয়েছি। কেমন, এবার আবার প্যানে আপনার তেল দিয়েছি, এই সাদা তেলই ব্যবহার করছি অবশ্য। এবার এই তেজপাতা দিয়ে দিলাম, একটু সাদা জিরে, হিংটা আর দিচ্ছি না কেননা এর মধ্যে হিং সব দেওয়া আছে, হ্যাঁ মশলাতেও দেওয়া আছে, আর এই বটাটার মধ্যেও কিন্তু দিয়ে নিয়েছিলাম পেস্ট করার সময় একসঙ্গে, যাতে পুরোটার মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। কেমন, তাহলে এবার এই তো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এই টমেটোটা দিয়ে দেব। এই টমেটোটা দিয়ে এইবার এই টমেটোটা একটু ভালো করে ভাজতে হবে, ভাজা অর্থ কি সেটা বলে কাই কাই হয়ে যাবে। এটা আমি পেস্ট করে নিতে পারতাম, কিন্তু পেস্ট করার না একটা আলাদা স্বাদ, আর আপনার এই ভেজে এই জিনিসটা করার মধ্যে কিন্তু একটা আলাদা স্বাদ, জানেন আপনারা এটা সবাই জানেন। তো তো বলার আলাদা করে কিছুই নেই, কিন্তু তবুও যেহেতু করছি সেহেতু তো একটু বলতেই হয়, তাই বলছি আর কি। এবার দেখুন এই টমেটোটা কিন্তু একটু বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি বললাম যে আপনারা সবাই এবার জানেন যে আমি সব মশলাটা
কী করি, আগে থেকে সব একসঙ্গে বেটে নিয়ে মিক্সড করে রাখি। ধনে, জিরে, আদা, আর লঙ্কা, হলুদ সব রকমই, আর একটু সামান্য চিনি এর মধ্যে কিন্তু দেওয়া আছে। তো এবার লঙ্কা স্বাদটা আপনারা কম বেশি হতেই পারে, যে যেমন খাবে ঠিক সেরকম দেবেন, কেমন? তাহলে আমরা এবার এটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম। এবার একটু সামান্য জল রেখে দেওয়া যেতেই পারে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে এই যে আমি কিছু পরিমাণ আলু সামান্য ভেজে রেখেছি। এটার সঙ্গে একটু আলু দিয়ে তরকারিটাও বাড়বে আর খেতেও ভালো হবে। সবসময় আলু আমরা খেতে চাই না ঠিকই, কিন্তু এসে একদম ধরুন বড়া দিয়ে শুকনো আপনার যদি গ্রেভিটা থাকে খেতে ভালো লাগবে না। কিন্তু আলু হলে গ্রেভিটা একটু তো বাড়বে, সেই জন্য একটু আলু দেওয়া দরকার আছে। আচ্ছা দেখুন, এবার দেখুন এই মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসছে। বেরিয়ে আসলে তবে কিন্তু একটু সামান্য জল দেবেন। পরিমাণ মতো জল দেবেন, দিয়ে তবে কিন্তু আলুটা দেবেন, কেননা মশলাটা এই জলটার সঙ্গে বেশ ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? দেখুন বেশ ঘন হয়ে গেল। এবার কিন্তু এটা আলুর মধ্যে ঢুকতে সহজ হবে। এই দেখুন দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে ভালো করে নেড়ে ভালো করে দেখুন কষলে এর মধ্যে আলুটার মধ্যে কিন্তু এই মশলাটা সম্পূর্ণ ঢুকে যাবে। তো এটা একটু ভালো করে হোক। আমি কিছুক্ষণের মধ্যে জাস্ট কিছু ফিরে আসছি। এটা বন্ধুরা তাহলে আবার ফিরে এলাম। দেখুন পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি কষার পর। এবার ওপর দিয়ে আস্তে আস্তে এগুলো বসিয়ে দেবেন, কেমন? বেশি ফোটানোর দরকার নেই, কেননা তাহলে এত গলে যেতে পারে। গলে যাবে না ঠিক, তবুও আমি তো শ্যালো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই হলে আরও বেশি শক্ত হবে। কিন্তু যেহেতু শ্যালো ফ্রাই সেই জন্য একটু বেশি না ফোটানোই ভালো। এটা যা জল ওপর দিয়ে দিয়ে দিলে সেই জলটা কিন্তু টেনে যাবে, চিন্তা নেই, ঠিক আছে? যে বারবার বলছি, যদি আপনারা মনে করেন যে আমি ডিপ ফ্রাই করবো করতে পারেন, শ্যালো ফ্রাইটাই খাওয়াটাই ভালো, যেটা আপনার পছন্দ, ঠিক আছে? এবার কিন্তু ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়েই দিতে হবে। যে রান্নায় যেটা সেটা তো করতেই হবে। তাহলে এই আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপরে এবার একটু গরম মশলা, দেখুন জিনিসটা আমার হয়ে গেল। হ্যাঁ, এবার যদি আপনি ঠিক এইভাবে করেন তাহলে কিন্তু সত্যি জিনিসটা খেতে সুস্বাদু হবে। এটা আমি না পরখ করে কিন্তু দেখাচ্ছি না, আগে করেছিলাম তখন আর দেখানোর সুযোগ হয়নি। আজকে যখন দ্বিতীয়বার করছি তখন ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করাই যেতে পারে। তাহলে বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে এটা আপাতত হলো। আর একটু আমি, আপনারা তো সুজির পায়েস খানই তাই না? সুজির পায়েস তো কোনো পায়েস কী কেমন করেন আমি ঠিক জানি না, তো আমি যেটা যেমন করে করি সেটাই বলছি। আচ্ছা এটা তাহলে কম, এটা আমি সরিয়ে রাখছি। এবার দেখুন এই যে আমি না এই সুজিটাকে বলছি, দাঁড়ান আমি দুধটা আগে বসিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা এই দেখুন সুজিটাকে কিন্তু আমি আগে একটু ঘি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়েছে, যতটা ভেজা ততটা হয়ে গেছে। সুজির পায়েসের একটা মজা কি, সুজির পায়েস যদি আপনি পরিমাণ সুজি বেশি দিয়ে দুধটা কম দেন তাহলে কিন্তু টাইট হয়ে সুজির পায়েস আর হবে না।
এমনি সুজি হয়ে যাবে। তো যদি পায়েস করতে চান, তা পায়েস মানে কি, তাহলে তার দুধ জাতীয় জিনিসটা একটু বেশি থাকবে। সেখানে কিন্তু আপনার এই সুজিটা পরিমাণ কিন্তু একদম কম দিতে হবে। ধরুন আমি এখানে 1/2 লিটার দুধ আছে, এখানে আপনার চায়ের চামচের মাত্র 5 চামচ নিয়েছি, ঠিক আছে। এবার ঘি দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, একটা আপনার ছোটো এলাচ দিয়ে এটাকে ভেজে, আমি একটু আগে এটা ভিজিয়ে রেখেছিলাম। ভেজাতে কী হয়েছে, যা আপনার ভেজানো যা ভেজার আর কি, যতটা ফোলার ফুলে গেছে। এরপর কিন্তু দুধটাতে বেশি কিন্তু টানবে না, কিন্তু ওটা পরে যদি আপনি দুধ দেন, তাহলে কিন্তু কী হবে, দুধটা টেনে নেবে এই সুজির মধ্যে। সেই জন্য ব্যাপারটা আগে এটা করে রাখতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এবার এটা আমি অ্যাড করে দিচ্ছি, কিছুই নয়, এবার আমি এটা অ্যাড করব। এইবার আপনি সরাসরি এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন, আর তা না হলে আপনি একটু ক্যারামেল করেও কিন্তু আপনি ওটার সঙ্গে, দুধের সঙ্গে অ্যাড করতে পারেন। কেমন? আচ্ছা, দুধটা ফুটুক, আমি ওটা করে আপনাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন, এই যে চিনিটাকে আমি নেড়ে ক্যারামেল করে, বেশি কিন্তু করবেন না, তাহলে কিন্তু কী হয়ে যাবে, আপনার অসুবিধা হয়ে যাবে, এই পুড়ে পুড়ে যাবে, অসুবিধা গন্ধ ছাড়বে। তো ঠিক এই রকম রঙটা দেখুন। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, দেখুন এই রঙটা একদম ঠিক যেন মনে হচ্ছে গুড়ের মতো লাল হয়ে গেছে। এবার আর কোনো সমস্যা নেই। এবার আপনি যদি মনে করেন যে কাজু কিশমিশ দেবেন, অবশ্যই দেবেন, আর না হয় না থাকলে নাও দিতে পারেন। তো যেমন করেই হোক জিনিসটা সুন্দর হবে। তো আমার এখানে রয়েছে, তো আমি সেই জন্য দিয়েই দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এটা একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, কেমন? এবার ধরুন রোজের ব্যাপার, তো কেন এই কথা বললাম, পায়েসে তো কাজু কিশমিশ দিলে খেতে ভালোই লাগে। এবার কী বলুন তো, ঘরোয়া ব্যাপার তো সবসময় হয়তো নাও থাকতে পারে, তাহলে কি আপনি করে খাবেন না? তো যখনই করবেন তখন কিন্তু এইভাবে করবেন, দেখবেন কিন্তু ওই একটা কথা বলেই দিচ্ছি বারবার, যে সুজির পরিমাণটা কিন্তু কম দেবেন, তাহলে কিন্তু এটা খেতে সুন্দর হবে। আর তখন মনে হবে এটা সুজির পায়েস, তাহলে কিন্তু মনে হবে না সুজির পায়েস। কেমন? ঠিক আছে বন্ধুরা, এটা তাহলে হতে থাক। ব্যাপারটা নিশ্চয়ই বুঝে গেছেন। এবার একটু ফুটে তো কমবে, সেই জন্য আর আমি দেখাচ্ছি না, যে কীভাবে করতে হবে পদ্ধতিতে বলে দিলাম। এবার নিশ্চয়ই আর কোনো সমস্যা হবে না। আর এরপরে কিন্তু আমি একটু আর লুচিটা করে দেখাচ্ছি না, বা এটা কচুরিও নয়, মানে কচুরি যে বলা কেন বলছি, আমি তো ওটার সঙ্গে মেখেই নিয়েছি। যদি বলেন কচুরি নাম দেবেন, দিতেই পারেন, আর তা না হলে আমি মটরশুঁটির লুচিই বলবো। ঠিক আছে, ওটা গরম গরম ভেজে খেলেই ভালো, তখন আপনারাও তাই করবেন। তাই এই তরকারিটা, আর যদি আমি এটা আজকে সুজির পায়েসটা করছি, তাই আপনি সিমুনের পায়েসও করতে পারেন, বা অন্য মিষ্টিও ব্যবহার করতে পারেন। তা সুজির পায়েসটা ঠিক এরকম যদি করেন, তাহলে কিন্তু ঠিক এরকম করে করবেন। হ্যাঁ, আর আমি তো সুজি যখন ভেজেছি তখন তো একটু ঘি দিয়েই দিয়েছি, তবুও লাস্ট মোমেন্টে একটুখানি ঘি আপনি দিয়ে দিতেই পারেন। কেমন? ঠিক আছে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হবে। তাহলে এই পর্যন্ত আজকে, আবার পরের ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, পরম পিতার কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আপনার আরও থেকে আরোতর হয়ে এগিয়ে যান। জয়।